আমরা তো সবাই জানি সাধারণ এআই দিয়ে অনেক কিছুই করা যায়, তাই না? কিন্তু তাকে যদি একজন স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ সহকারীতে পরিণত করা যেত কেমন হতো? এমন একজন অ্যাসিস্ট্যান্ট যে আপনার ব্যবসার সবচেয়ে জটিল কাজগুলো একদম নিখুঁতভাবে করে দেবে। চলুন আজ আমরা ঠিক এই জার্নিটাই দেখব, কিভাবে একটা সাধারণ এআই একটা স্পেশালিস্ট এআই এ পরিণত হয়। শুধু একবার ভাবুন তো, এমন একটা এআই যা আপনার কোম্পানির সব খুঁটিনাটি নিয়মকানুন জানে, মানে শুধু জানেই না, ঠিক সেই অনুযায়ী কাজও করে। না না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প না, এটা একদম বাস্তব। আর এর জন্য দরকার শুধু আজকে টেকনোলজিকে ঠিকঠাকভাবে ব্যবহার করার কৌশল। কিন্তু এই দারুণ ভবিষ্যতে পৌঁছানোর পথে কিছু বাধা আছে। মানে এখন আমরা যে সাধারণ এআই মডেলগুলো ব্যবহার করি সেগুলোর কিছু বেসিক সমস্যা আছে, আর সেই সমস্যাগুলো আগে আমাদের সমাধান করতে হবে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি সমস্যাগুলো আসলে কি কি। তো প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো জ্ঞানের অভাব। দেখুন, সাধারণ এআই মডেলগুলো তো পুরো ইন্টারনেট থেকে শেখে, তাই না? ওদের কাছে প্রচুর সাধারণ জ্ঞান আছে, কিন্তু সমস্যাটা হলো ওরা আপনার কোম্পানির ভেতরের নিয়মকানুন, মানে যে স্পেশাল লজিক দিয়ে আপনার ব্যবসা চলে, সেটা তো আর জানে না। ব্যাপারটাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একটা সাধারণ স্নিকারের কথা। দোকানে যে কোনো স্নিকার পাওয়া যায়, সেটা পরে হাঁটাচলা, হালকা দৌড়ানো সবই করা যায়। কিন্তু একজন প্রফেশনাল অ্যাথলিট, তার জন্য কিন্তু একটা কাস্টম মেড জুতো লাগে, যেটা একদম তার পায়ের মাপ আর দৌড়ের স্টাইলের জন্য বানানো। এআইয়ের ক্ষেত্রেও ঠিক তাই। সাধারণ এআই অনেক কাজ মোটামুটি পারে, কিন্তু আপনার ব্যবসার খুব নির্দিষ্ট কোনো কাজের জন্য দরকার একটা কাস্টমাইজড এআই, যেটা সরাসরি আপনার কোম্পানির নিয়মের সাথে জুড়ে থাকবে। তাহলে সমাধানটা কি? সমাধান হলো এআইকে কিছু কাস্টম টুলস দেওয়া। মানে আমরা ওকে কিছু নতুন ক্ষমতা বা স্কিলস দেব, যেগুলো আমরা নিজেরাই তৈরি করব। আর এই টুলসগুলো ব্যবহার করেই এআই আমাদের ব্যবসার বিশেষ কাজগুলো একদম পারফেক্টলি শিখতে পারবে। চলুন একটা রিয়েল উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আমরা একটা কারেন্সি এজেন্ট তৈরি করতে চাই। এর জন্য আমাদের দুটো স্পেশাল টুল লাগবে। একটা ফি টুল, যেটা জানে যে আমাদের কোম্পানির বিভিন্ন ট্রানজ্যাকশনের ফি কত। আর একটা এক্সচেঞ্জ রেট টুল, যেটা সবসময় লাইভ কারেন্সি রেট এনে দিতে পারে। ব্যাস, এবার এই দুটো টুলকে একসাথে জুড়ে দিলেই আমাদের স্মার্ট এজেন্ট রেডি। এখন ভাবুন, কোনো কাস্টমার এসে যদি এই প্রশ্নটা করে, আমাদের এজেন্ট কিন্তু এখন একদম তৈরি। ও কিন্তু আর ইন্টারনেট থেকে একটা আন্দাজে উত্তর দেবে না, বরং ও আমাদের কোম্পানির নিয়ম মেনে একদম সঠিক হিসাবটা বের করে দেবে। আর দেখুন এজেন্টটা কিভাবে কাজটা করল। ও প্রথমে আমাদের বানানো ফি টুল ব্যবহার করে প্লাটিনাম কার্ডের জন্য 2% ফি কেটে নিল। তারপর যে টাকাটা বাকি রইল, সেটাকে এক্সচেঞ্জ রেট টুল দিয়ে একদম লেটেস্ট রেটে ইউরোতে কনভার্ট করে দিল। আর ফলাফল একদম কাটায় কাটাই হিসাব, পুরোপুরি নির্ভরযোগ্য একটা উত্তর। আচ্ছা, তাহলে আমরা এআইকে কাস্টম নলেজ তো দিয়ে দিলাম, কিন্তু এখনও একটা বড় চ্যালেঞ্জ বাকি। আর সেটা হলো হিসাবের নির্ভুলতা বা ম্যাথমেটিক্যাল অ্যাকিউরেসি। ব্যাপারটা হলো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম, এগুলো কথায় বা লেখায় জাদুকর হতে পারে, কিন্তু সত্যি বলতে কি অঙ্কে এরা খুব একটা পাকা নয়। কারণ ওরা আসলে ভাষার প্যাটার্ন ফলো করে একটা উত্তর অনুমান করে, ক্যালকুলেটরের মতো নিখুঁত হিসেব করে না। আর বুঝতেই পারছেন, অনুমানের ওপর ভরসা করে তো আর ব্যবসা চালানো যায় না, তাই না? তো এর সমাধান কি? সমাধানটা বেশ মজার। এআইকে অঙ্ক শেখানোর চেষ্টা না করে ওর হাতে একটা শক্তিশালী ক্যালকুলেটর ধরিয়ে দেওয়া। এই কোড এক্সিকিউটর ঠিক এই কাজটাই করে। এটা এআইকে পাইথন কোড রান করার ক্ষমতা দেয়। ফলে এআই যখনই কোনো জটিল হিসাব দেখে, ও নিজেই কোড চালিয়ে 100% সঠিক উত্তরটা বের করে ফেলে। পার্থক্যটা এখানে একেবারে পরিষ্কার। দেখুন, একটা সাধারণ এলএলএম যখন $1250 রুপিতে কনভার্ট করার চেষ্টা করছে, উত্তরটা হয়তো কাছাকাছি আসছে, কিন্তু একদম সঠিক না। অন্যদিকে কোড এক্সিকিউটর ব্যবহার করার পর ফলাফলটা দেখুন, দশমিকের পরেও অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়নি। আর বিজনেসের দুনিয়ায় এই লেভেলের নির্ভুলতাই তো আসল, তাই না? বেশ, আমাদের এজেন্ট এখন কাস্টম জ্ঞানও রাখে, আবার হিসাবেও 100 ভাগ নির্ভুল। কিন্তু আমরা কি ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারি? বিশেষ করে যখন সিদ্ধান্তটা খুব বড় আর ঝুঁকিপূর্ণ। এখানেই আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটা সামনে আসে, আর সেটা হলো বিশ্বাসের চ্যালেঞ্জ। সরাসরি প্রশ্নটা করি, $50,000 একটা শিপমেন্ট অ্যাপ্রুভ করার দায়িত্ব কি একটা এআইয়ের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া যায়? মনে হয় না। বেশিরভাগ কোম্পানির জন্যই এর উত্তর হবে একদমই না। আর ঠিক এখানেই একটা সেফটি নেট, মানে একটা নিরাপত্তা ব্যবস্থার দরকার পড়ে। আর এই সেফটি নেটের সমাধানটাই হলো হিউম্যান ইন দ্য লুপ ওয়ার্কফ্লো।
সোজা কথায় পুরো প্রসেসটার মধ্যে মানুষকে রাখা, মানে এআই তার কাজ অটোমেটিক করতে থাকবে, কিন্তু যখনই কোনো বড় বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ওর সাথে সাথে থেমে যাবে আর একজন মানুষের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করবে। এটা কিভাবে কাজ করে সেটাও খুব সহজ। ধরুন একটা শিপিং এজেন্টকে নিয়ম দেওয়া আছে যে 5টার কম কন্টেনারের অর্ডার এলে ও নিজে নিজে অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু যেই মুহূর্তে 5টার বেশি কন্টেনারের একটা বড় অর্ডার এলো, এজেন্টটা সঙ্গে সঙ্গে কাজ থামিয়ে দেবে। ওটা স্ট্যাটাস হয়ে যাবে পেন্ডিং, আর একজন ম্যানেজারের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। যতক্ষণ না ম্যানেজার সেটা অ্যাপ্রুভ করছেন, কাজটা ওখানেই আটকে থাকবে। তাহলে দেখুন, আমরা কিন্তু 3টা বড় সমস্যারই সমাধান করে ফেললাম: জ্ঞানের অভাব, হিসাবের ভুল আর বিশ্বাসের সমস্যা। আর এই 3টা সমাধানকে যখন আমরা একসাথে আনি, তখনই কিন্তু এআইয়ের ভবিষ্যৎ নিয়ে একটা পরিষ্কার ছবি দেখতে পাই। তার মানে একটা মডার্ন আর নির্ভরযোগ্য এআই এজেন্টের রেসিপিটা কি দাঁড়ালো? এর ভিত্তি হলো 3টে জিনিস। 1, ওর কাছে নির্দিষ্ট কাজের জন্য কাস্টম টুলস থাকবে। 2, নিখুঁত হিসাবের জন্য ও কোড এক্সিকিউটর ব্যবহার করবে। আর 3, বড় কোনো সিদ্ধান্তের আগে মানুষের তদারকির ব্যবস্থা থাকবে। আর এই 3টে জিনিস যখন একসাথে মেলে, তখনই তৈরি হয় আসল ভরসা। সুতরাং ভবিষ্যৎটা কিন্তু এমন নয় যে একটা সুপার স্মার্ট এআই এসে সবকিছু দখল করে নেবে, না, একদমই না। বরং ভবিষ্যৎটা হলো স্পেশালিস্ট এজেন্টদের একটা ইকোসিস্টেমের, মানে অনেকগুলো বিশেষজ্ঞ এজেন্ট থাকবে, প্রত্যেকে নিজের কাজে সেরা, আর ওরা আমাদের মানে মানব টিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবে। আর এখানেই আজকের আলোচনার জন্য একটা প্রশ্ন রেখে যাই। যখন এইরকম স্পেশালাইজড নির্ভরযোগ্য এজেন্টরা আমাদের টিমেরই একজন সদস্য হয়ে উঠবে, তখন এমন কি নতুন কাজ করা সম্ভব হবে যা আমরা হয়তো আগে কখনো কল্পনাও করতে পারিনি? একটু ভেবে দেখুন তো।